উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস ভাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই সভায় থানা যুবদলের সাবেক সভাপতি, কৃষক দলের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল বারী ফারিক ভাই সহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, সর্বস্তরের জনতার একাংশ, জাতীয়তাবাদী দল মুক্তাগাছা থানা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রতীক্ষার পর 17টি বৎসর এদেশের মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছে, ভোট দিতে পারে নাই। কি আপনারা পেরেছেন? দিছে প্রশাসনের লোক, আওয়ামী কিছু লোক। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে পতিত সরকার দেশ থেকে পালিয়েছেন। আজও বাংলার আকাশে মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে। একটি দল উঠে পড়ে লেগেছে কিভাবে জনগণের রায়কে উপেক্ষা করে কারচুপির মধ্য দিয়ে আবারও ক্ষমতায় যাওয়া যায়। আগামী যে নির্বাচন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার হৃদয়ে লালন করি যে দেশের মানুষ, মুক্তিকামী দেশের জনতা আগামী 26 সালের নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে এ দলটিকে আবারও ক্ষমতা অধিষ্ঠিত করবে। এদেশে শাসনভার এই দলের হাতে তুলে দিবে। বন্ধুরা আমার, আজকে আমরা বলতে চাই যে আসুন আমাদের প্রার্থী, যিনি এই মুক্তাগাছায় 17টি বৎসর আন্দোলন করেছেন, লড়াই সংগ্রামে থেকেছেন, জেল খেটেছেন, কারা অন্তরীণ ছিলেন, তার জীবনের সমস্ত ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে। পতিত সরকার তার ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দিয়েছে। হাজারো মানুষ এভাবে ধ্বংস হয়েছে। বাবলু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাবলু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাবলু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাবলু ভাইয়ের আগমন। শুভেচ্ছা স্বাগতম। আছে সেই মার্কা ধানের শেষ, সবার আগে ধানের শেষ, বাবলু ভাইয়ের, ধানের শেষ। ইউনিভার্সিটি পড়ছেন। আমাদের যে জামাতের প্রার্থী আছে উনিও ভাষা ইউনিভার্সিটি পড়ছেন। এই যে মাথার মধ্যে এই যে দেখেন চুল দিয়ে রাখতে রাখছে, কূপের অভাব নাই। কতটি কূপ আছে এটা মনে হয় অগুনা বুঝাতো না, এই অবস্থার মধ্যে রাখছে। হইলো আনিস সাহেবের ভাইসা, বর্তমান আহ্বায়ক আপনাদের ইউনিয়নের। আর ওই যে আছে বাবুল সাহেব, আপনাদের সাবেক চেয়ারম্যান, বিএনপি করছে মুক্তাগাছায়। তারা সবাই ইলেকশনের মধ্যে জড়িত আছে, এই সবাই সাথেই আছে। আমরা কেউ এইখানে, কেউ অন্য ইউনিয়নে কাজ করতেছে।